আসসালামু আলাইকুম। আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। কে কে রমজান পছন্দ করেন? আসলে আল্লাহ তাআলা এই রমজান মাসটা একটা নেয়ামত হিসেবে পাঠিয়েছেন। কত বরকতময় এই রমজান মাস। আমার মনে হচ্ছে কি আল্লাহ যদি প্রতিটা সময় প্রতিটা দিন যদি এই রমজান মাসটা থাকতো তাহলে কতই না ভালো হতো। এই রমজান মাস সারাটা দিন আমরা অনেক ক্লান্তি পড়ি, যখন ইফতারের সময় আসে তখন অনেক অনেক শান্তি লাগে। মানে সব সময় আমরা রমজানের সময় যে ইফতারের সময়টার জন্য ওয়েট করি, যে একটা আনন্দ, আর কোনো দিন কোনো সময় মনে হয় এতটা আনন্দ মনে হয় না, এতটা ভালো লাগে রমজান মাসে যে ইফতারের সময়ের আয়োজন আমরা নিয়ে সব সময় যে কি আয়োজন করব, কি সুন্দর করে ইফতারের সময়টা সাজাবো। অনেক অনেক ভালো লাগে এই রমজান মাসের এই সময়টা। আমার অনেক পছন্দ এই রমজান মাস। কার কার পছন্দ এই রমজান মাস একটু জানাবেন। আমার থেকে সব সময় মনে হইতেছে যদি রমজান মাসটা থাকে তাহলে অনেক অনেক ভালো লাগবে। আসলে এই রমজান মাসটা কিন্তু আমাদের এত সুন্দরভাবে কাটতেছে। এই যে আরেকটা মানে আর কয়েকটা রোজা মাত্র, অনেকটা রোজা পার হয়ে গেছে দেখতে দেখতে। প্রায় 15টা রোজা শেষ হয়ে গেছে। কতটা শান্তি, কতটা এতটা আনন্দময় এই রমজান মাস গেল, আল্লাহ তাআলার একটা নেয়ামত। কারণ একটুও খারাপ লাগেনি এই রমজান মাসে, যে পানির পিপাসা কিংবা খারাপ লাগানো ক্ষুধার্ত কিছুই লাগেনি। অনেক আনন্দময় এই কাটতেছে এই রমজান মাসটা। আমার থেকে খুব খুব ভালো লাগতেছে এই রমজান মাস। আর আল্লাহ তাআলার একটা নেয়ামত বলতে এই রমজান মাসে কিন্তু অনেক অনেক বরকত। সব দিক দিয়ে দেখবেন অনেকটা বরকত যেন মানে বাড়ে, কমন দিনে কোনো প্রকারে বাড়তে থাকে। এই রমজান মাসে যে বরকত, অনেক অনেক শান্তির। তা আমার বেশ ভালোই লাগে রমজান মাস। আর সারাটা দিন আমরা যখন এই যে অবসর থাকি, বিকেলবেলা যখন আমরা খুবই তাড়াহুড়া করে রান্না বান্না তারপরে হচ্ছে ইফতারের আয়োজন নিয়ে তাড়াহুড়া করি, এটা কিন্তু আর কোনো সময় পাওয়া যায় না। এতটা আনন্দ, যে কষ্ট একটু তো হবে সারাদিন, যেহেতু রোজা রেখে আমরা এই কাজগুলো করি, কিন্তু আনন্দময়ের মধ্যে কিন্তু এই কাজগুলো আমরা করি খুবই আনন্দের মাধ্যমে। যে আনন্দ করে আজকে কি রান্না করব, বরাতকে সেহেরি রাত্রে আসলে আমরা কি খাবো, এরকম একটা মনে হয়। সারাটা দিন যে কষ্টটা আমাদের মানে পার হয়, আমি মনে করি এটা কষ্ট হয় না, এটা খুবই আনন্দ। তো বেশ ভালোই যাচ্ছে এই রমজান মাসটা। এখন হচ্ছে আমি এই যে আমাদের তো রান্না বান্না প্রায় সবারই কিন্তু বিকেলবেলায় রমজান মাসে রান্না বান্না করি। তো এখন হচ্ছে এই যে বিকেলবেলা আমি এই যে রান্না বান্না করতেছি, তারপর হচ্ছে ইফতার তৈরিতে যে একটা ব্যস্ততা, এটা খুবই খুবই ভালো লাগে। তা আজকে রান্না করতেছি আমি এখানে কাঁচা কলা দিয়ে মাছ দিয়ে রান্না করতেছি, রুই মাছ দিয়ে, আর হচ্ছে করলা ভাজি। এই করলা ভাজিটা আমার খুবই পছন্দের, কারণ যখন করলা ভাজি একটু আমি অনেকক্ষণ ধরে করলা ভাজিটা করি একটু মশমশা, খুবই ভালো লাগে যখন জর্জরে একটু মশমশা করলা ভাজিগুলো করি গরম ভাতের সাথে খেতে, কিন্তু খুবই খুবই ভালো লাগে। তো এটা কিন্তু অনেক পছন্দ, তখন আর কিছুই লাগে না যখন করলা ভাজি থাকে। তো দেখতেই পাচ্ছেন আমি একটু ফোড়া ফোড়া একটু মচমচা করে হচ্ছে জুড়া জুড়া করে এই করলা ভাজিটা করি, এটা কিন্তু অনেক অনেক টেস্টি হয়। তো আজকে আমার এই যে আয়োজনটা ছিল করলা ভাজি আর হচ্ছে কাঁচা কলা দিয়ে মাছ দিয়ে রান্না। এই যে কাঁচা কলা দিয়ে মাছ দিয়ে রান্না হইতেছে। আসলে কাঁচা কলা রান্না করলে কালারটা জানি কেমন হয়, কিন্তু খেতে খুবই ভালো লাগে। কালারটা হয়তো বা সুন্দর আসে না কাঁচা কলা রান্না করলে। তো এখানে এখন আমি পানি দিয়ে দিচ্ছি। এই দুইটা রান্নাই আজকে আমার চলবে। আর রমজান মাসে কিন্তু অতটা খাওয়া যায় না, শুধুমাত্র ইফতারের সময় অনেক আনন্দ করে খাই, আর অন্য অন্য সময় কিন্তু এতটা খাওয়া যায় না। তো এখানে হচ্ছে আমি ছোলা বুট বুনা করব। এখন ছোলা বুটটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি একেবারে সর্বপ্রথমে। মানে যখন আমরা রান্না করতে আসি এই যে বিকেলবেলা, তখন কিন্তু আমি সবার আগে ছোলা বুট সিদ্ধ করতে বসিয়ে দিই। আর আমি প্রত্যেক দিন কিন্তু ছোলা বুটটা সিদ্ধ দিয়ে তারপরে হচ্ছে বুনা করি। একত্রে অনেকগুলো ছোলা বুট আমি সিদ্ধ করে রাখি না ফ্রিজে, তাজা তাজা খাই আর কি, এই জন্য হচ্ছে সিদ্ধ দিয়ে এখন হচ্ছে ছোলা বুটটা বুনা করতেছি। তা আমি সাথে যে কিছু আলু হচ্ছে বুটের সাথে সিদ্ধ দিয়ে দিচ্ছি। এখন আলুটাকে একটুখানি কষলে তারপরে হচ্ছে বুটের সাথে দিয়ে দিচ্ছি। তো এই যে ছোলা বুট, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের ইফতারের আয়োজন কি আমরা অন্য সময় পাই, কখনো পাই না। এটা খুবই খুব ভালো লাগে এই খাবারটা আমার, ছোলা বুট তারপরে বিভিন্ন আইটেম ইফতারের খুব আনন্দ লাগে, অনেক মজা লাগে কিন্তু এই ইফতারের আইটেমগুলো খেতে। এখন হচ্ছে এই যে ছোলা বুটটা হচ্ছে আমি একটুখানি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর কি, যাতে ভালোভাবে বোনা হয় একেবারে। তার আগে কিন্তু সুন্দর করে আমি সিদ্ধ করে নিয়েছি।
তো কিছুক্ষণ নাড়াচাড়া করে হচ্ছে আমি ঢাকনা দিয়ে দিব, তারপর হচ্ছে এটা ভালোভাবে হয়ে যাবে। আর আপনাদের কার কার হচ্ছে শপিং হয়ে গেছে, ইনশাল্লাহ আমার শপিংটা আমি দেখাবো আপনাদেরকে, একটা ভিডিও করব শপিং নিয়ে। আমি সব শপিং করা আমার শেষ হয়ে গেছে অনেক আগে, কারণ হচ্ছে ছোট বাচ্চাদেরকে নিয়ে আসলে রমজানে আমি রমজানের আগে করলাম, একেবারে যখন রোজা শুরু হবে তার 2-1 দিন আগে হচ্ছে আমি শপিংটা করে কমপ্লিট করে নিয়ে আসলাম। কারণ রোজা থেকে ছোট বাচ্চা, আমার 2টা ছেলে আছে, ওদেরকে নিয়ে শপিং করা একেবারেই সম্ভব হবে না, অনেক দৌড়াদৌড়ি অনেক দুষ্টামি করে ওরা। তো হচ্ছে সব শপিং করা শেষ নিউ মার্কেট থেকে। তো আপনাদেরকে দেখাবো একটা ভিডিওতে আনবো আমি কিছু কিছু জিনিস সেলাই করতে দিয়েছি, ওগুলো সেলাই হয়ে গেলে একসাথে আপনাদেরকে সব কিছু হচ্ছে দেখিয়ে দিব আমি কি কি কেনাকাটা করলাম। আমাদের মধ্যবিত্তদের আসলে ছোটোখাটো কেনাকাটা থাকে, তো যাই হোক যা যা কিনলাম কিন্তু দেখিয়ে দিব। এখনও হচ্ছে আমি এই যে দেখাইনি আপনাদেরকে, অনেক আগে কেনাকাটা করে রেখে দিয়েছি। তো এইখানে হচ্ছে আমি পেঁয়াজু বাছবো আর কি, ডালের বড়া হোক পেঁয়াজু হোক যাই হোক, তো এগুলো হচ্ছে এই যে বাছতেছি। তো আজকে আসলে এই পেঁয়াজুগুলো এই কড়াইয়ের মধ্যে বাছতে বাছতে যে হঠাৎ করে অনেকগুলো হচ্ছে ফোড়া যায়, আমি আসলে ভাবতেই পারি না। এগুলো হচ্ছে প্রথমগুলো ঠিকঠাক মতো হয়েছে সুন্দরভাবে, লাস্টেরগুলোর যে হাল হলো আপনাদেরকে দেখাবো, মানে কি অবস্থা হয়েছে। প্রত্যেকদিন কিন্তু সুন্দরভাবে হয়, আজকে এই এই কড়াইগুলো আসলে তাড়াতাড়ি পোড়া যায়, ভালোভাবে হয় না। আমি হচ্ছে ননস্টিককে যে কড়াইগুলো ওগুলোর মধ্যে হচ্ছে ভাজা পোড়াটা করে থাকি, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে হয়ে থাকে, পোড়া যায় না একটুও। তো দেখতে পাচ্ছেন এই যে আমার লাস্টেরগুলা কি যে পোড়া গেছে, কি অবস্থা হয়েছে। প্রথম ছাড়টা কিন্তু খুবই সুন্দরভাবে হয়েছে। তো কি আর করব, এরকম কিন্তু এই রমজান মাসে আর কখনো হয়নি, এত ভাজা পোড়া করলাম তৈরি করলাম, এগুলো এতটা পোড়া যায়নি কখনো। আজকে একেবারে পোড়া গিয়ে কি অবস্থা হয়েছে, এগুলার পেঁয়াজগুলো অনেক অনেক পোড়া গেছে। তো যাই হোক পোড়া যাক যাই হোক, কিন্তু তাও তৈরি করলাম বাসায় সব কিছু। তো রেডি করবো আর কি ইফতারের সময়তে সব কিছু। এখন হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন বড় একটা তরমুজ নিয়ে আসছে। তরমুজ আমি অতটা খাই না, যখন একটুখানি ভালো একেবারে লাল হয় তাহলে কিন্তু একটুখানি আমি খেয়ে থাকি মিষ্টি হলে। অনেকে হচ্ছে তরমুজটা অনেক বেশি পছন্দ করেন, আমার অতটা পছন্দ না। তো এই যে তরমুজটা হচ্ছে কেটে দিয়েছে, তারপর হচ্ছে যে কিছু অংশ রয়ে গেছে আমি খোলার সময়, তা আপনাদেরকে আমি কেটে দেখাবো কেমন হয়েছে। ইফতারের সময় হচ্ছে আমরা এই ধরনের কাটাকুটায় একটু ব্যস্ত থাকি লাস্ট সময়ে। তো এই যে দেখতে পাচ্ছেন কিন্তু অতটাও বেশি লাল হয়নি, মোটামুটি হয়েছে, ভালোই হয়েছে, অতটা খারাপ হয়নি। অনেক তরমুজ হচ্ছে অনেকটা লাল একেবারে বেশি, ওরকম হয়নি। তো আমি কিছুটা হচ্ছে কেটে নিব ইফতারের জন্য। আর আমার ছেলে হচ্ছে এখান দিয়ে খাইতেছে, ছোট ছেলে, বড় ছেলে আবার তরমুজ খায় না আমার মতো, ছোটটা একটু একটু খায়। তো এখন হচ্ছে এই যে ইফতারের সময় হয়ে গেছে, তো আমি এই যে কি কি আয়োজন করতেছি দেখতে পাচ্ছেন। আমাদের মধ্যবিত্তদের হালকা পাতলা একটুখানি আয়োজন যা যা থাকে আর কি, অতটা বেশি ফলমূল কিন্তু আজকে নেই, শুধুমাত্র তরমুজ। অনেক সময় অন্য অন্য ফলও থাকে, তো আজকে বেশি কিছু নেই। তো এখানে হচ্ছে পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, সাথে আছে এখানে বুন্দিয়া, এটা তো থাকবে, এগুলো ছাড়া আমাদের ইফতার মনে হয় না। তো এখানে আছে কিছু বিরিয়ানি করলাম ছেলেদের জন্য, ওদের খাওয়া হয়েছে, আর কিছু রয়ে গেছে, এখন হচ্ছে ইফতারের জন্য নিয়ে আসলাম। আর এখানে হচ্ছে ট্যাং করলাম, ট্যাং নিয়ে আসলাম। এই যে তরমুজ দেখতে পাচ্ছেন কেটে নিয়েছি সুন্দর করে। এখানে হচ্ছে ছোলা বুট নিয়ে নিলাম, আর হচ্ছে সাথে সালাদ। সালাদ তো লাগবে প্রত্যেক দিন, শসা, গাজর, টমেটো, লেবু ছামড়া, লেবু কুচি আর কি, আমি লেবু কুচি করে দিই একটুখানি, এতে করে খেতে অনেক অনেক ভালো লাগে। তো সব কিছুই মিলিয়ে যে রেডি করছি। এখন হচ্ছে প্রায় ইফতারের সময় হয়ে এসেছে। এই সময়টা কত আনন্দের আমি আপনাদেরকে বললাম না, যেন সব সময় রোজা থাকলে অনেক অনেক ভালো লাগতো। ইফতারের সময় কত আনন্দময় করে আমরা ইফতারটা করে থাকি। তো আল্লাহ হাফেজ।